নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকে ডিম দিয়ে একদম নতুনত্ব দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সবসময় ডিমের একঘেয়েমি রেসিপি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। এর জন্য প্রথমে দুটো আলুর খোসা ছাড়িয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটারের যেদিকে ছিদ্রটা একটু বড় সাইজের সেদিকটা দিয়ে গ্রেট করব, তাতে করে আলুগুলো একটু মোটা মোটা হবে আর খাওয়ার সময় খেতেও ভালো লাগবে। তো এইবারে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নেব, তা না তো কিন্তু আলুর একটা কষ পড়ে যাবে। তো আলুটাকে এখানে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এইবারে দুটো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে বেসন। তো এটা আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। আর বেসনটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছু একসাথে আমরা মিশিয়ে নেব। আর যদি মনে হয় যে মেশাতে একটু প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু অল্প একটু জল দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে পারেন। এরপর গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো ভালোভাবে তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিলাম। চামচ দিয়ে একটু এইভাবে চারিদিকে করে দিচ্ছি, যাতে করে সব দিকটা সমানভাবে লেগে যায়। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে 2 মিনিটের মতো হতে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখে নেব এটা তাওয়া থেকে উঠে আসছে কিনা। দেখুন খুব সহজে কিন্তু এটা তাওয়া থেকে উঠে আসছে। এইবারে এর ওপরে একটা প্লেট বা একটা থালা দিয়ে এটাকে উল্টে দিতে হবে। তাওয়াটাকে উল্টে দিলাম, দিয়ে এবার অপর সাইডটাকেও কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে। আবারও ফের ঢাকা চাপা দিয়ে 1-1.5 মিনিটের মতো এটাকে হতে দেব। আর এটা কিন্তু সব সময় একদম লো ফ্লেমে রান্না করতে হবে, তা না তো ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। তো প্রায় 1.5 মিনিট পর এখানে আবারও ফের ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর মোটামুটি মিনিট খানেকের মতো একটু ঠান্ডা করে নেওয়ার পর এটাকে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি এটা চৌকো শেপে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বরফির মতো শেপেও কেটে নিতে পারেন। তো এখানে এটা আমি সুন্দরভাবেই কেটে নিয়েছি আর সব দিকে মোটামুটি সমান হয়েছে, আর কিন্তু এটা বেশ ফ্লাফি হয়েছে। তো এইবারে একটা মশলা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়ার মতো রসুন। অল্প একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে আমাদের মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে গ্যাস অন করে আরও একটা কড়াই বসিয়ে কড়াইতে 1.5 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা কিছুক্ষণ একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন, আর একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে এসে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তা না তো কিন্তু টমেটো আদার একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো এবার এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা যোগ করব। তো প্রথমে আমি দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেদিকে লক্ষ্য করেই কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবেন। দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এরপর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি সম্পূর্ণ কালারের জন্যই ব্যবহার করছি, এটা কিন্তু ঝালের জন্য ব্যবহার করছি না। তো আপনারা যদি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে না চান, তাহলে কিন্তু নাও দিতে পারেন।
তো এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটাকে প্রায় মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে। তো যখন মশলাটা থেকে এইরকমভাবে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খুব বেশি পরিমাণে জল দেব না, তো এখানে আমি মোটামুটি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। এইবার ঢাকা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। প্রায় মিনিট দেড়েক পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে এইবারে ডিমের যে ধোকাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আলু দিইনি, আপনারা চাইলে এটা আলু দিয়েও কিন্তু করতে পারেন, মানে এই যে ঝোলটা এর মধ্যে আলুও কিন্তু আলাদা করে দিতে পারেন। ধোকাগুলোকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণে চিনি যোগ করে দিচ্ছি। চিনিটা এখানে আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দেবেন। আর যদি অনেকে এখানে চিনিটা অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন, তবে আমার মনে হয় সামান্য একটু চিনি দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো চিনিটা দেওয়ার পর প্রায় মোটামুটি মিনিট খানেকের মতো ফুটিয়ে নিতে হবে। 1 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ধোকাগুলোও কিন্তু বেশ ফুলে উঠেছে আগের থেকে। তো এইবারে সব শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আর যদি বাড়িতে ধনেপাতা কুচি হাতের কাছে থাকে তাহলে একটু ছড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা, ডিমের এই নতুনত্ব রেসিপিটা কিন্তু এখানে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।